ओं निरंजनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं रामकृष्णं शिरसा नमामि। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तये श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओं नमः श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। ठाकुर मा ও স্বামীজির চরণে আমি আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। নমস্কার জানাই প্রাণারাম বাংলা চ্যানেলের সমস্ত শ্রোতৃমণ্ডলী, দর্শক মণ্ডলী সকলের জন্যই আমার নমস্কার রইল এবং শ্রী পবিত্র কুমার সুর যিনি এই চ্যানেলের প্রতিষ্ঠাতা তার জন্য আমার নমস্কার রইল। আমরা শ্রীমদর্শন স্বামী নিত্যাত্মানন্দ তার লেখা থেকে শ্রীময়ের জীবন সম্পর্কে অনুধ্যানের চেষ্টা করছি। আগের দিন আমরা পড়েছি যে শ্রীম ঠাকুর শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে আসার আগে পর্যন্ত তার মনে খুব অশান্তি ছিল। তার সাংসারিক জীবনে এতই অশান্তি ছিল, তিনি একবার চিন্তা করেছিলেন যে আত্মহত্যা করবেন। সেরকম একটা সময়ে ঠাকুরের কাছে যখন তিনি এসে পৌঁছান, ঠাকুর কিন্তু তাকে দেখে চিনতে পেরেছিলেন এবং যার জন্য বলেছিলেন যে মা তোমাকে দিয়ে কিছু কাজ করিয়ে নেবে। এবং ঠাকুরের কাছে থাকতে থাকতে দেখা গেল যে শ্রীমা মানে একদম যেন নেশার মতন ঠাকুরের কাছে প্রায় প্রতিদিনই আসতেন এবং ঠাকুরের কাছে খুব সহজ হয়ে গেলেন। আর ঠাকুর তো খুব সহজ সরল মানুষ ছিলেন, যার ফলে শ্রীময়ের সঙ্গে তিনি একেবারে অত্যন্ত অন্তরঙ্গের মতন মিশতে লাগলেন। ঠাকুরের দর্শন, কৃপা এগুলো লাভ করে শ্রীমা যেন নবজন্ম লাভ করলেন। শ্রী গুরুর কৃপায় অন্তরঙ্গদের মতো শ্রীমরূপ বৃক্ষে প্রথম দেখা গেল ফল, তারপর আসলো ফুল। ঠিক উল্টোটা, যেমন আমরা দেখি গাছে প্রথম আসে ফুল, তারপর আসে ফল, কিন্তু এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণের যে সমস্ত অন্তরঙ্গ পার্ষদ তাদের জীবনে যেন প্রথম আসলো ফল এবং তারপরে তারা প্রস্ফুটিত হতেন, ফুলের মতন বিকশিত হতেন, তাদের সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়ত। শ্রীমাও হচ্ছেন ঠিক তাই। ঠাকুরের কাছে কখনো অনুমতি নিয়ে কখনো অনুমতি না নিয়ে তিনি এদিক ওদিক চলে যেতেন। কখনো পুরী যাচ্ছেন, কখনো কামারপুকুর যাচ্ছেন, কখনো কাশী যাচ্ছেন, কিন্তু বেশিরভাগ সময়ই দেখা যেত যে ওই চাকরিতে ছুটি নিয়ে তিনি চলে যেতেন। একবার বিদ্যাসাগর মহাশয়ের চাকরিতে তিনি, তখন বিদ্যাসাগর মহাশয়ের মেট্রোপলিটন স্কুলের হেডমাস্টার, তো সে বছর ঠাকুরের কাছে বেশি আসাতে এবং ঠাকুরের তখন শরীর খারাপ, ঠাকুর খুব অসুস্থ, সেই জন্য শ্রীমা সেখানে বেশি সময় দেওয়াতে স্কুলের রেজাল্ট খারাপ হয়েছিল এবং তার ফলে বিদ্যাসাগর মহাশয় তাকে মানে ভৎসনা ঠিক করেননি, তাকে বলেছিলেন যে এই বারবার ওনার কাছে যেতে যেতে তোমার এদিকে মন নেই। সেটা শুনে শ্রীমা সঙ্গে সঙ্গে তার ওই স্কুলে ইস্তফা দিয়ে দিয়েছিলেন। ঠাকুর শুনে বলেছিলেন বেশ করেছ। এবং দেখা গেল ঠাকুরের কৃপায় শ্রীমা যখন তার সংসারের ছেলে মেয়েদের ভরণ পোষণ কীভাবে করবেন, তার স্ত্রীর ভরণ পোষণ কীভাবে করবেন এই নিয়ে ভীষণ চিন্তা করছেন, পায়চারি করছেন, তখন সুরেন্দ্রনাথ ব্যানার্জির কাছ থেকে রিপন কলেজে অধ্যাপনার জন্য তার কাছে একটা চিঠি এলো এবং সেই চিঠি পেয়ে তিনি যে জুড়ি গাড়িতে করে তারা তাকে চিঠি দিতে এসেছিল, সেই জুড়ি গাড়ি করেই তাদের কলেজে অধ্যাপনার জন্য গেলেন। তো এই রকমভাবে আমরা শ্রীময়ের জীবন আগের দিন আমরা এই পর্যন্ত দেখেছি। আজ আমরা তার জীবনের নতুন জায়গাগুলোকে আমরা অনুধ্যানে রাখব এবং
এই শ্রীমকে জানা এটাও যেন আমাদের কাছে এক আবিষ্কার। তো শ্রীম হচ্ছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভগবানের অন্যতম পার্ষদ। ঠাকুর হচ্ছেন ভগবানের অবতার। তার পার্ষদদের অনেকেই আগের মানে যে অবতার এসেছিলেন তাদের পার্ষদ ছিলেন, এবং এরা প্রত্যেকেই কি নিত্যসিদ্ধ ছিল। এই দিক থেকে দেখতে গেলে দেখা যাবে যে পার্ষদদের সাধনা করে মানে যে পূর্ণতা লাভ করা সেটা হচ্ছে অনেকটা গৌণ। মুখ্য হচ্ছে কৃপা লাভই হচ্ছে প্রধান। শ্রীরামকৃষ্ণের কৃপায় অন্য পার্ষদদের মতো শ্রীমও আত্মদ্রষ্টা হয়ে উঠলেন, নিরাকার সাকার চরম অনুভূতির অধিকারী হয়ে উঠলেন। এবং তার ফলে শ্রীম ঠাকুরের কাছে যখন আসতেন, ঠাকুর শ্রীমকে দিয়ে প্রচুর সাধন করিয়ে নিতেন, এবং লোক শিক্ষার জন্য দক্ষিণেশ্বরে নিজের কাছে রেখে ঠাকুর শ্রীমকে দিয়ে সাধন করাতেন। ঠাকুর শ্রীমকে দিয়ে প্রচুর সাধনা করিয়ে নিয়েছেন। ব্রাহ্ম সমাজের কাছে শ্রীম প্রথম যে সাধনা করেছিলেন সেটা হচ্ছে নিরাকারের সাধনা। এই সময়ে ঠাকুর তাকে ওই মতিশিলের যে ঝিলে একবার নিয়ে গিয়েছিলেন নিরাকার নির্গুণ অখণ্ড সচ্চিদানন্দের ধ্যান শেখানোর জন্য। অনেক বড় একটা জলাশয়, বিশাল বড় দিঘির মতন, সেখানে খুব বড় বড় রুই মাছ খুব স্বচ্ছন্দে রুই মাছগুলো সাঁতার কেটে বেড়াতো। এটা দেখিয়ে ঠাকুর তাকে বলেছিলেন, দেখো যে নিরাকার ধ্যান তুমি করছো ব্রাহ্ম সমাজে গিয়ে, সেখানে এইটা তোমাকে আরোপ করতে হবে। জীব যেমন সচ্চিদানন্দ সাগরে মিন হয়ে অর্থাৎ মাছ হয়ে আনন্দে যেন বিহার করছে, অথবা অনন্ত আকাশে যে পাখিরা উড়ে বেড়ায় সেখানে যেন জীব ঠিক পাখির মতন উড়ে বেড়াচ্ছে। এই সম্পর্কে ঠাকুর শ্রীমকে বলেছিলেন, অষ্টাবক্র সংহিতা তুমি পড়বে। এটা পড়লে পরে তোমার এই সম্পর্কে নিরাকার সাকার এই সম্পর্কে জ্ঞান হবে। আবার তিনি শ্রীমকে যোগও শিখিয়েছিলেন এবং বলেছিলেন, দেখবে যে গীতায় 6ষ্ঠ অধ্যায়ে যুক্তহার বিহারের কথা আছে। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যুক্তহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগ ভবতি দুঃখঃ। অর্থাৎ যিনি পরিমিত আহার এবং বিহারশীল, পরিমিত কর্মচেষ্টাবান এবং পরিমিত নিদ্রা জাগরণশীল, তাঁরই যোগে সর্বদুঃখ নিবারণের কারণ হয়। অর্থাৎ ঠাকুর তাকে একেবারে শাস্ত্র মতে শিক্ষা দিচ্ছেন, এবং শ্রীমর যে স্বাভাবিক বোধ ছিল সেটা ছিল শুদ্ধা ভক্তি, এবং এই ভাব সাধন সেটাও কিন্তু ঠাকুরই করে দিয়েছিলেন। ঠাকুর তাকে যোগীর যে লক্ষণ সম্বন্ধে বলতেন যে যোগীর মন সব সময় ঈশ্বরেতে থাকবে, সব সময় ঈশ্বরেতে আত্মস্থ থাকবে। যোগীও পরমাত্মাকে সাক্ষাৎ করার চেষ্টা করে। তার উদ্দেশ্য হচ্ছে জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে যোগ স্থাপন করা। শ্রীমও কিন্তু ঠাকুরের কাছে এই ধরনের যোগ শিক্ষা করেছিলেন। ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করেছিলেন। কি প্রার্থনা করেছিলেন? যেমন আমাদের শ্রী শ্রী মায়ের কাছে প্রার্থনা করেছিলেন যে তার মধ্যে যেন কোনো কামভাব না থাকে, ঠিক তেমনি শ্রীম সম্পর্কে ঠাকুর প্রার্থনা করেছিলেন যে এর সব কিছু ত্যাগ করিয়ে দিও না, কারণ একে সংসারে রাখতে হবে লোককে ভাগবত শোনাতে। তো একবার কি করবে, ঠাকুর যেন মানে ভবতারিণীর কাছে প্রার্থনা করেছিলেন, একবার মা দেখা দিস,
তাই ঠাকুর সবসময় শ্রীমকে বলতেন গৃহস্থ আশ্রমে থাকতে, এবং সেইভাবেই তিনি বিভিন্ন ধরনের সাধনা করিয়ে নিয়েছিলেন। শ্রীম অবতারের একজন পার্ষদ হয়ে তিনি খুব বড় মাইনে পেতেন, রাজার বেটার মতন মাসোয়ারা পেতেন, কিন্তু সারা জীবন তিনি কঠোর সাধনা করে দিন কাটিয়েছেন। ঠাকুরের যখন শরীর চলে গেল তারপরেও কিন্তু দক্ষিণেশ্বরে এসে তিনি সাধনা করতেন। সপ্তাহে প্রায় 3 দিন তিনি দক্ষিণেশ্বরে থাকতেন, আর 4 দিন কি করতেন? কাজ করতেন। তার ওই যে স্কুলগুলো ছিল, কলেজ ছিল, সেখানে অধ্যাপনার কাজটা তিনি সেখানে করতেন। এবং কোনো কোনো সময়ে মানে ওই শুধু চিঁড়েকে মানে তিনি দিন কাটাতেন। একবার এরকম এই চিঁড়েকে দিন কাটাতে গিয়ে তার তখন খুব আমাশা হয়ে গেছিল। তখন গুরু ভ্রাতারা তাকে এনে বাড়িতে রেখে গিয়েছিলেন। আবার বরানগর মঠেও তিনি দীর্ঘকাল বাস করতেন সাধু গুরু ভাইদের সঙ্গে। সেখানে বলতেন যে যে ওই পায়খানা যাবার জন্য যে জল রয়েছে সেই জলটাই তিনি গায়ে ঢেলে মানে মাথায় গায়ে ঢালতেন, এবং ঢেলে মনে করতেন অতি পবিত্র জল তিনি গায়ে মাথায় ঢালছেন। অর্থাৎ তার যে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ এই সমস্ত মানে যে বোধগুলো, সেই বোধগুলো তার একেবারে দূরীভূত হয়ে গিয়েছিল। অর্থাৎ ঠাকুর তাকে একেবারে যে তার নিজের মতো করে গড়ে তুলেছিলেন। শ্রীময়ের জীবনটা ছিল একদম পুরোপুরি সাধন মণ্ডিত, মানে সবসময় ধ্যান, জ্ঞান, তপস্যা ইত্যাদিতে তিনি ব্যপ্ত থাকতেন। 1890 সালে তিনি বরানগরে প্রায় 6 মাস একবারে ছিলেন। তারপর মা ঠাকুরনের আদেশে তিনি বাড়ি গিয়েছিলেন। অষ্টপ্রহর সাধন মণ্ডিত ছিল তার সুদীর্ঘ জীবন। ঠাকুরের কৃপায় শ্রীম সাকার নিরাকার দর্শনে উচ্চ অধিকারী হয়ে উঠেছিলেন, এবং তিনি গৃহে এমন করেছিলেন, ঠাকুর যেমন বলতেন পাঁকাল মাছটির মতো গৃহে থাকবে, অথবা বড় ঘরের দাসীর মতন থাকবে, অথবা কচ্ছপের মতো থাকবে, অথবা পদ্মপত্রে জলের মতন থাকবে, সেই রকম ভাবেই শ্রীমক কিন্তু ঠাকুরের নির্দেশ মতন সংসারে তিনি ছিলেন। সংসারে তিনি ছিলেন এমনভাবে যে বলা হচ্ছে হাতে তেল মেখে কাঁঠাল ভেঙেছিলেন। অর্থাৎ জনক রাজা যেরকম ঋষি এবং রাজা দুই একসঙ্গে হয়ে রাজর্ষি হয়েছিলেন, শ্রীমও ঠিক তাই, যে তিনি সংসারেও ছিলেন, সংসারের কাজকর্মও করতেন, সংসারকে প্রতিপালন করতেন, আবার অন্যদিকে সাধন, ভজন, তপস্যা ইত্যাদিও করতেন। অর্থাৎ তিনি একাধারে সংসারী, অন্য ধারে তিনি ঋষি। সেই রূপ মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে এই সাকার এবং নিরাকার দুইভাবেই থাকার জন্য তাকে আশীর্বাদ করে গিয়েছিলেন। এবং তার একটা উদ্দেশ্য ছিল, তিনি ঠাকুরকে বলেছিলেন যে তিনি সর্বত্যাগী সন্ন্যাসী হবেন। এই যে স্বামীজি, রাখাল ইত্যাদিদের দেখে শ্রীমও মনে করতেন যদি আমিও সর্বত্যাগী সন্ন্যাসী হতে পারি। কিন্তু ঠাকুরের বাসনা ছিল অন্য কাজ, শ্রীম অন্য কাজ করবেন, এবং সেজন্য ঠাকুর বলেছিলেন তোমাকে মায়ের একটু কাজ করতে হবে, লোককে ভাগবত শোনাতে হবে। মা ভাগবতের পণ্ডিতকে একটা পাস দিয়ে সংসারে রেখে দেন, মানে একটা ছোট্ট তার কাজ, যে কাজটা তিনি সংসারে থেকেই করবেন। কিন্তু তাও সন্ন্যাসের জন্য যখন তিনি খুব পীড়াপিড়ি করতেন, তখন একদিন সন্ধ্যার পরে ঠাকুরের সমাধি ভঙ্গ হওয়ার পরে ঠাকুর খুব রেগে গিয়ে বলেছিলেন যে কেউ যদি মনে করে যে আমি না হলে মায়ের কাজ চলবে না, তাহলে সে ভুল ভাবছে। কারণ মা একটা তৃণকেও
বড় বড় আচার্য তৈরি করতে পারে। অর্থাৎ ওই শ্রীমা যে বারবার ঠাকুরকে বলছিলেন যে আমি সন্ন্যাসী হব, সর্বত্যাগী সন্ন্যাসী হব, ঠাকুর কিন্তু তাকে সংসারে রাখতে চাইছিলেন যাতে তিনি শ্রীরামকৃষ্ণ কথামৃত সকলকে শোনাতে পারেন। এবং বারবার সেই কথামৃতর 1 নম্বর খণ্ড, 2 নম্বর খণ্ড, অর্থাৎ প্রত্যেক যে এডিশন, পরপর যে এডিশনগুলো বার করা, সেগুলো যেন হয় এবং প্রত্যেকটি খণ্ড যেন বার হয়। সেই কারণের জন্যেই শ্রীমাকে সংসারে রাখতে চেয়েছিলেন। আর শ্রীমা যখন বারবার বলছেন যে আমি সন্ন্যাস নেব, সন্ন্যাস নেব, তখন ঠাকুর রেগে গিয়ে বলেছিলেন যে কেউ যদি মায়ের কাজ করতে গিয়ে ভাবে যে মায়ের কাজ করছি, বড্ড বড় কাজ করে ফেলছি, তাহলে তাকে দরকার নেই। মা একটা সামান্য তৃণকে দিয়েও অনেক বড় বড় কাজ করে নিতে পারে। এবং যখন এই কথাটা তিনি শুনলেন যে তৃণ থেকে আচার্য, সেটাও মায়ের ইচ্ছাতেই হচ্ছে, তখন ঠাকুরের ইচ্ছায় তিনি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করলেন এবং নিজ গৃহে থেকেই তিনি সন্ন্যাসী জীবন যাপন করতে লাগলেন। ঠাকুরের কাছে যখন ভক্তরা আসতো, তখন ঠাকুর কি করতেন? শ্রীময়ের কাছে পাঠিয়ে দিতেন। ভক্তরা আসলে শ্রীম অনিবার্যভাবে ঠাকুরের কথা বলতেন এবং ওই রামকৃষ্ণ মাহাত্ম্য কীর্তন করতেন। যেখানে যে অবস্থায় তার সঙ্গে যে কেউ সাক্ষাৎ করতে আসছে, শ্রীমা কিন্তু আগন্তুককে ভালো চেনেনই না, কিন্তু তার কাছে শ্রীরামকৃষ্ণ কথামৃত পরিবেশন না করে তাকে বাড়ি যেতে দিতেন না। শ্রীমার এই যে সাংসারিক জীবন, সেখানে যদি কোনো রকম ঝগড়াঝাটি ইত্যাদি উপস্থিত হতো এবং কোনো অবিবাহিত যুবক যদি সেই সময় তার সংসারে উপস্থিত হয়ে যেত, তখন শ্রীমা বলতেন, দেখো, এই জন্যেই কিন্তু ঠাকুর বলতেন যে সংসার হচ্ছে জ্বলন্ত একটা আগুন। এই জ্বলন্ত অনল সংসার, এতে যে কেউ ঢুকবে সেই কিন্তু জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। ঠাকুরের জীবিতকালে শ্রীমার বিপদ দেখে ঠাকুর নরেন্দ্রনাথ প্রভৃতি যুবকদের সাবধান করতেন যে দেখ, ওই শ্রীমা সংসারে থেকে কত জ্বালায় জ্বলছে। আর শ্রীমার জীবনের পরবর্তীকালের বিপদ যখন আসতো, এইরকম সাংসারিক বিপদ, তখন শ্রীমা যুবক ভক্তদের বলতেন যে আমার এই বিপদগুলো আর কিছুর জন্য নয়, আমার এই বিপদগুলো কেন আসছে জানো? তোমাদের শিক্ষা দেওয়ার জন্য। কি অদ্ভুতভাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রতি তিনি নিজেকে সমর্পণ করেছিলেন। তার যে ঘরের মধ্যে বিভিন্ন রকম ঝগড়াঝাটি, বিপদ আপদ আসছে, এবং সেটাকেই তিনি ওই যে ঠাকুর নরেন্দ্র ইত্যাদিদের বলতেন যে শ্রীমর যে বিপদ দেখলে, যে দেখ সংসারে থাকলে কত বিপদ সহ্য করতে হয়, সেরকম যে অবিবাহিত যুবকরা যখন তার কাছে আসতেন এবং তখন তাদের শ্রীমা বলতেন যে সংসারে থাকলে এই যে বিপদগুলোকে সহ্য করতে হবে, এটা হচ্ছে আমার এই বিপদগুলোই হচ্ছে তোমাদের শিক্ষা দিচ্ছে। ঠাকুর শ্রীমকে চাপরাস দিয়েছিলেন লোক শিক্ষার জন্য, অর্থাৎ মানুষজনকে শেখাতে হবে যে কিভাবে জীবন যাপন করতে হবে। এবং ঠাকুরের এই যে শক্তির প্রভাবে শ্রীমা সুদীর্ঘ 50 বছর ধরে ভক্তদের দিবানিশি প্রাণে ওই শান্তি সুখ বিতরণ করেছিলেন। রামকৃষ্ণ কথামৃত তিনি তার ভক্তদের কাছে যে 50 বছর ধরে বলে গেছেন। আর যারা বিয়ে করেননি সেই সমস্ত যুবকদের তিনি বলতেন যে তোমরা ত্যাগ ব্রত নাও, এই ত্যাগ ব্রত হচ্ছে সব থেকে পবিত্র। এবং এই জন্য এই যে 3 পুরুষ ধরে তিনি এই যুবকদের, অকৃতদার যুবকদের ত্যাগব্রতে যে অনুপ্রাণিত করতেন, তাতেই বলে দেওয়া যায় যে জ্বলন্ত সন্ন্যাস তার মধ্যে ছিল। শুধু ঠাকুর অনুমতি দেননি বলে
তিনি একটা পা সংসারে আটকে ছিলেন। বেলুর মঠে একদিন স্বামী বিজ্ঞানানন্দকে জিজ্ঞাসা করা হয়েছিল কথা। তখন তিনি শ্রীমাকে বলেছিলেন যে যে যত সাধু বেলুর মঠে হয়েছে তার 14 আনা লোক সাধু হয়েছে কথামৃত পড়ে আর শ্রীময়ের সঙ্গে মিশে। এটা কত বড় একটা কথা যে তিনি নিজে কিন্তু ঠাকুরের কাছ থেকে সন্ন্যাস নেবার অনুমতি পাননি। ঠাকুর তাকে বলেছিলেন, মা তোমাকে একটা কাজ দিয়েছে, এবং ওই লোকশিক্ষার জন্য চাপরাস দিয়ে গেছেন ঠাকুর তাকে, এবং সেই লোকশিক্ষা 50 বছর ধরে শ্রীমা কিন্তু মানুষজনকে বিতরণ করে গেছেন। আর অকৃতদার যে সমস্ত পবিত্র যুবকরা তার কাছে আসতো তাদের তিনি সংসার ত্যাগ করে সন্ন্যাসী হবার পরামর্শ দিতেন। এবং শ্রীমাকে ওই স্বামী বিজ্ঞানানন্দ বলেছিলেন যে মঠের 14 আনা লোক সাধু হয়েছে কথামৃত পড়ে। এটা আমি জিজ্ঞাসা করে সকলের কাছ থেকে জেনেছি, শ্রীমাকে তিনি বলেছিলেন, এবং আপনার সঙ্গে মিশে। অর্থাৎ শ্রীময় কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণের যে বেলুর মঠ তার 14 আনা লোক, 16 আনার মধ্যে 14 আনাই কিন্তু শ্রীমর দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা সাধু হয়েছিলেন। শ্রীমর জীবনে যে অক্ষয় কীর্তি হচ্ছে কথামৃত। এইভাবে তারিখ যে নক্ষত্র দিয়ে আর কোনো লেখা আমরা পাই না, এবং এইটা ধর্মজগতে একটা অভিনব ভাবের জন্ম দিয়েছে। কারণ এই রকম লেখা যেখানে তারিখ রয়েছে, নক্ষত্র রয়েছে, এটা কোনো লেখা, কোনো বই আর বেরোয়নি। স্বামী বিবেকানন্দ একবার ভীষণ খুব উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন শ্রীমাকে। তিনি বলেছিলেন যে ইউ হ্যাভ হিট রামকৃষ্ণ টু দ্য রাইট পয়েন্ট। তুমি রামকৃষ্ণকে একদম ঠিক জায়গায় তুমি আঘাত করেছ। ইট ইজ ইনডিড ওয়ান্ডারফুল। দ্য মুভ ইজ কোয়াইট অরিজিনাল। ইট হ্যাজ বিন রিজার্ভ ফর ইউ দিস গ্রেট ওয়ার্ক। যে তোমার জন্যেই এই যে মহৎ কার্য সেটা নির্দিষ্ট ছিল। সেটা স্বামী বিবেকানন্দ শ্রীমাকে এই কথা বলেছিলেন। এবং মা একবার শ্রীমাকে লিখেছিলেন যে তোমার মুখে কথামৃত শুনে আমার বোধ হয় যে ঠাকুরই যেন ওই সমস্ত কথাগুলো বলছেন। এর থেকে বড় সার্টিফিকেট আর কি হতে পারে? একদিকে ঠাকুর তৈরি করে দিয়ে গেছেন, তার একদিকে রয়েছেন স্বামী বিবেকানন্দ, একদিকে রয়েছেন শ্রী শ্রীমা। এই দুইজনেই কিন্তু শ্রীমাকে একদম বলছেন যে স্বামী বিবেকানন্দ বলছেন যে ইউ আর দ্য রাইট পারসন, তুমি হচ্ছে সঠিক লোক যে স্বামী ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথাগুলোকে এইভাবে বলতে পেরেছে, এবং তুমি এই বড় কাজ করার জন্য নির্দিষ্ট ছিলে। অর্থাৎ ঠাকুর তাকে যে বলেছিলেন যে মায়ের কিছু কাজ তোমার জন্য করতে হবে, এবং মা ওই যে অর্থাৎ কথামৃতর যে চাপরাস সেটা তো শ্রীমার কাছেই দিয়ে গিয়েছিলেন। আর আমাদের শ্রী শ্রী মা তাকে বলছেন যে দেখো, যে তুমি যখন এই কথামৃত পড়ে আমায় শোনাও তখন মনে হয় যেন স্বয়ং ঠাকুর সেখানে বসে কথাগুলো যেন বলে যাচ্ছেন। এই কথামৃত ইংরেজিতে প্রথম বার হয় গসপেল রূপে 1897 সালে। তারপর বাংলায় প্রথম ভাগ বের হয় 1902 সালে, দ্বিতীয় ভাগ হচ্ছে 1904 সালে, তৃতীয় ভাগ 1908 সালে এবং চতুর্থ ভাগ 1910 সালে। পঞ্চম ভাগ বেরিয়েছিল তার বেশ কিছুটা পরে 1932 সালে। এবং এই কথামৃতের অনুবাদ বিভিন্ন ভাষায় করানো হয়েছে। শ্রীমার কৃপায় বহু লোক ঠাকুরকে দর্শন করেছেন। তিনি তার স্কুলে যখনই দেখতেন যে একটি ছেলে
তার মধ্যে পবিত্র ভাব রয়েছে, তার মধ্যে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে নিয়ে যাবার মতন লক্ষণগুলো বর্তমান রয়েছে, তখনই কিন্তু তাকে ঠাকুরের কাছে নিয়ে আসতেন। কথামৃতের রাখাল, বাবুরাম, সুবোধ, সারদা, পূর্ণ, ছোট নরেন, ক্ষীরোদ, নারায়ণ, তেজচন্দ্র, পল্টু প্রভৃতি ছিলেন শ্রীময়ের ছাত্র। তাদের প্রত্যেককে কিন্তু তিনি ঠাকুরের কাছে নিয়ে এসেছিলেন ঠাকুরের ভাবধারায় তাদের দীক্ষিত করার জন্য, শিক্ষিত করার জন্য। এবং এই যে শ্রীম, তার মধ্যে বহু সদ্গুণ ছিল। তিনি ঈশ্বরে 100% বিশ্বাসী ছিলেন। দেবদ্বিজে তার পূর্ণ ভক্তি ছিল। প্রত্যেকটি গুরুজনকে তিনি অসম্ভব শ্রদ্ধা করতেন। তার কথাগুলো ছিল যেন মধুর মতন। তিনি স্বভাবটা ছিল মধুর, মেধা ছিল অদ্ভুত। একবার যদি কোনো কিছু শুনতেন সেটা কিন্তু মনে রাখতে পারতেন। স্মৃতিশক্তি ছিল অলৌকিক, অন্তর্দৃষ্টি ছিল সুগভীর, আর ভাব ছিল প্রশান্ত গম্ভীর। এই সমস্ত দৈবী সম্পদ নিয়ে শ্রীম জন্মগ্রহণ করেছেন। সারা জীবন ধরে তিনি পড়াশোনা করতেন। আজীবন তার এক বিদ্যানুরাগ ছিল। বিদ্যা অনুশীলন, সৎ সাহস, যে কোনো কথা বলতে তিনি ভয় পেতেন না। অন্যের দুঃখে তার কাতরতা সবসময় লক্ষ্য করা যেত। অসম্ভব সহানুভূতিপূর্ণ ছিলেন। তার মধ্যে দয়া, দান, সেবা, সংযম সমস্ত ধরনের গুণাবলী তার মধ্যে বর্তমান ছিল। তিনি ওই যে এনসাইক্লোপিডিয়া যখন পড়তেন, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, তখন ঠিক ছাত্ররা যেভাবে পড়ে দাগ দিয়ে দিয়ে, তিনিও ঠিক সেইভাবে দাগ দিয়ে দিয়ে পড়তেন। এবং ভক্তদের তিনি ভীষণভাবে উৎসাহিত করতেন এবং ব্রহ্মবিদ্যার নিচেই স্থান দিতেন লৌকিক বিদ্যার। যখন মঠ, মিশন এগুলো সুপরিচিত ছিল না, মানুষজন খুব বেশি যেত না সেখানে, সেই সময় কিন্তু শ্রীম নির্ভয়ে কথামৃত প্রকাশ এবং প্রচার করতেন। সেটা কিন্তু সৎসাহসের কার্য যথেষ্ট কম, মানে সৎসাহস যে তার মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে সেটা কিন্তু তিনি বুঝিয়ে দিতেন। অর্থাৎ সেই সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ সম্পর্কে অনেকে অনেক কথা বলতো, বিবেকানন্দ সম্পর্কে অনেকে অনেক কথা বলেছে, কিন্তু সেই সময়ে তিনি নির্ভীকভাবে কথামৃত রচনা করেছেন এবং মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এটাই যেন তার এক বিশাল সৎসাহস। তার মধ্যে আমরা বললাম যে অলৌকিক একটা শক্তি ছিল, যেটা হচ্ছে এই অলৌকিক শক্তিগুলোর মধ্যে অলৌকিক স্মৃতিশক্তি। অপূর্ব কল্পনা শক্তির প্রয়োগে এই অলৌকিক স্মৃতিশক্তি, স্থানের এবং কালের ব্যবধান তার কাছে একেবারে মানে দূরে চলে গিয়েছিল। তিনি ঠাকুরের কাছ থেকে যা শুনে আসতেন সেগুলো সমস্ত তার ওই ডায়েরিতে লিখে তিনি কিন্তু সময় তারিখ দিয়ে একেবারে মানে ওই যে শুনলেন তার সঙ্গে কল্পনা শক্তি মিশিয়ে দিয়ে তিনি যেন এক অপূর্ব জিনিস তৈরি করলেন। অর্ধ শতাব্দী যখন মানে হয়ে গেল, রামকৃষ্ণের লীলা তিনি প্রত্যক্ষ করলেন। তার বাংময়ী আলেখ্য প্রস্তুত করবার শক্তিও অসাধারণ ছিল। তিনি এত সুন্দর করে বলতে পারতেন। তার মতো করে কোনো ব্যক্তি কোনো তীর্থ বা কোনো ঘটনার কথা এমনভাবে বলতে পারতেন না। তিনি যখন বলতেন তখন মনে হতো প্রত্যেকটি মানুষের যেন তারাও সেই স্থানে উপস্থিত হয়ে গেছে, এবং তার অন্তর্দৃষ্টি ছিল অত্যন্ত প্রখর। তিনি যে কোনো মানুষের দিকে তাকালেই
তার যেন ভিতরটিকে দর্শন করে নিতে পারতেন। চেহারা দেখে, দুটো কথা শুনে বা একটা কাজ দেখে অথবা গানের দুটো লাইন শুনেই তিনি শ্রোতার ভেতরে কি চলছে, কি তার মনের ভাব, এটা একদম পরিষ্কার বুঝতে পারতেন। এবং সেখানে শ্রোতার মনের ভাবে অনুযায়ী তার যে বলা কথাগুলো ঠিক সেই জায়গায় তিনি আনতে পারতেন। এই জন্য আগের দিন আমরা বলেছিলাম যে ছাত্রদের যখন তিনি পড়াতেন, ঠিক যেরকম ছাত্র তাদের ঠিক সেই রকমভাবেই তিনি পড়াতেন। এবং যখন কোনো কথা বলতেন তখনই ভগবানের নাম করছেন, সেটা যেন যে শ্রোতা তার কাছে বসে আছে যেন তার কানের ভিতরে ঢুকিয়ে দিতেন এবং সেই ঈশ্বরীয় ভাবকে শ্রোতার মনের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া, এটা হচ্ছে তার জীবনের সর্বশ্রেষ্ঠ আদর্শ। তার কানে মানে শ্রোতার কানে তিনি প্রবেশ করাতেন, যে কাজই করো না কেন ভগবান দর্শনে হচ্ছে যে আমাদের জীবনের মূল কথা এবং মূল আদর্শ হওয়া উচিত। এবং কোনো শ্রোতার মনের মধ্যে প্রবেশ করে যে কোনো ঈশ্বরীয় যে কোনো সদ্গুণকে সবলে ধরে ওপর দিকে তুলে দিতেন এবং এর চাপে অসৎ যে সমস্ত গুণগুলো সেগুলো একেবারে খসে পড়তো। অর্থাৎ কোনো একটা শ্রোতা তার কাছে এসছে, তার মধ্যে দু একটা হয়তো অসৎ গুণ আছে, কিন্তু তার মধ্যে অনেকগুলো ভালো গুণ আছে। তিনি এমনভাবে তার মধ্যে তার কানে এমনভাবে ভগবানের কথা প্রকাশ করতেন যে তার ভিতরের ওই অসৎ গুণগুলো যেন সব ছড়িয়ে ছিটিয়ে যেত, শুধুমাত্র সৎ গুণগুলো একেবারে যেন মহিরুহের মতন উঠে বিস্তার লাভ করত। এবং তার এই যে আদর্শতে বহু মানুষ তারা সন্ন্যাসী হতে পেরেছিলেন। শ্রীময়ীর মধ্যে ঠাকুর যে চাপরাস দিয়ে গিয়েছিলেন, যে কথামৃত প্রচার করা, ঠাকুরের ভাব প্রচার করা, সেটা শ্রীময় একেবারে তার মধ্যে যে ব্রহ্মশক্তি, তাতে যেন শ্রীরামকৃষ্ণের একেবারে জীবন্ত অধিষ্ঠান ছিল। শ্রীরামকৃষ্ণের কথা চিন্তা করতে করতে শ্রীমা এই নর কলেবরেই যেন শালক্য, সামীপ্য ও সারূপ্য এই মুক্তির অধিকার যেন লাভ করেছিলেন। তার সান্নিধ্যে ভক্তদের মন থেকে কামাদি, রিপু, অশান্তি ইত্যাদি আপনা আপনি চলে যেত। 5 মিনিটের মধ্যে তার সঙ্গে যারা কথা বলতো, 5 মিনিটের মধ্যে সমস্ত মানে ভাব তাদের মধ্যে, যে এত সৎ ভাব তার মধ্যে জেগে যেত যে সমস্ত জগৎটাই তাদের কাছে ভুল হয়ে যেত। তার মন প্রশান্ত আনন্দময় ধামে বিরাজ করত। শ্রীমা বলতেন ঠাকুর তার কণ্ঠে বসে কথা বলছেন, তিনি কেবল যন্ত্র মাত্র। অর্থাৎ শ্রীমাজি বলেছিলেন যে শ্রীমাকে বিজ্ঞানানন্দ স্বামীজি বলেছিলেন যে এই যে মঠের 14 আনা সাধু আপনার কথা শুনে আপনার সান্নিধ্যে এসে আর ওই কথামৃত পড়ে তবে এসেছে, এটা কিন্তু একেবারে যে 100% এটা সত্যি। কারণ তার সামনে যারা আসতো, কথা শুনতো, আর তিনি অবিরামভাবে ঠাকুরের কথা, শ্রীরামকৃষ্ণ কথামৃতের কথা বলে যেতে পারতেন। এবং কোনো মানুষের মধ্যে যদি এতটুকু খারাপ ভাব থাকতো, তার মধ্যে যদি ভালো ভাব আর একটু বেশি থাকতো, তিনি তাকে এমনভাবে ইনসিস্ট করতেন যে সেই ভালো ভাবটা ক্রমশ যেন পাহাড়ের মতন হয়ে সেই খারাপ ভাবটা যেন একদম এক কোনায় বিন্দুর মতন সরিয়ে দিত এবং সেই মানুষ একবারে অন্য মানুষ হয়ে যেত।
শ্রীম বলতেন তো যে আমার কণ্ঠে ঠাকুর নিজে বসে কথা বলে যাচ্ছেন। দেবতা, মহাপুরুষ, মহাপ্রসাদ, তীর্থ, সাধু, সাক্ষাৎ ঈশ্বরের জীবন্ত বিভূতি ভক্তগণ শ্রীমর ব্যবহারে বুঝতেন। যেন তার সঙ্গে কথা বললেই মনে হতো যেন ঠাকুর শ্রীরামকৃষ্ণই কথা বলছে, এবং তিনি যে একজন মহাপুরুষ, তিনি যে বহু তীর্থ দর্শন করে এসছেন তাদের কথা বলতেন, এবং সেই তীর্থ দর্শনের এমন ভাবে বর্ণনা দিতেন যেন প্রত্যেকটি মানুষের মনে হতো যে সেখানেই যেন সে উপস্থিত হয়ে রয়েছে। এবং কথামৃতের পরিবেশন তিনি আরম্ভ করেছিলেন ঠাকুর যখন বেঁচে ছিলেন, ঠাকুরের জীবিত অবস্থায়, এবং পরিসমাপ্তি আরো কত কত বছর। শ্রীমা বলেছিলেন তো যে 5 বছর তিনি ওই ঠাকুরকে পেয়েছেন, মাকে পেয়েছিলেন 35 বছর, এবং তারপরেও আরো 15 বছর ধরে তিনি কিন্তু ওই কথামৃত, প্রায় 50 বছর ধরে 3 পুরুষ ধরে তিনি ওই কথামৃতের কথা আলোচনা করে গেছেন। আজকে সমস্ত জগতের মানুষ এই কথামৃতের কথা জানে, এবং অশরীরী শ্রীম এখনো যেন শ্রীরামকৃষ্ণের কথামৃত সর্বত্র বর্ষণ করছেন। যেন তিনি উপস্থিত থেকে কথামৃত যখনই যে কেউ পাঠ করবেন মনে হবে যেন শ্রীমা স্বয়ং সেখানে উপস্থিত আছেন। অন্ন, জীবন, বিদ্যা, ব্রহ্মবিদ্যা, এই 4 প্রকার দানের মধ্যে শ্রীমা কি করেছেন? সারা জীবন তিনি বিদ্যা দান করেছেন এবং ব্রহ্মবিদ্যা দান করেছেন। একদিকে স্কুল কলেজে তিনি বিদ্যা দান করেছেন, আর অন্যদিকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অর্থাৎ ব্রহ্মবিদ্যা তিনি মানুষজনকে দান করেছেন। সেই জন্য তিনি এই জগতে ভুরিদা জানাহা এই নামে যে অন্যতম অবিরাম ব্রহ্মবিদ্যা দান করেছেন, কিন্তু আচার্য হয়েছেন ঠিক মানে সেবকের মতন ভাবে, যেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেবা করছেন, তার মানে কথা বর্ণনা করছেন, গুরুর মতন কাজ করছেন, কিন্তু তার ভাবটা ছিল সেবকের মতন। এবং শ্রীমর কাছে গুরু ভাব বলতে একমাত্র ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। শ্রীমা ছিলেন নিরহংকারের প্রতিমূর্তি। ঠাকুর গৃহস্থাশ্রমে যারা থাকবে তাদের জন্য বলতেন যে 5টি লক্ষণ তোরা অনুসরণ করবি। সেই 5টি লক্ষণ সম্পূর্ণভাবে শ্রীময়ের জীবনে প্রতিবিম্বিত হয়েছিল। কি কি সেই লক্ষণগুলো? 1 নম্বর হচ্ছে নিরভিমান, তার কোনো অভিমান থাকবে না। 2 হচ্ছে প্রশান্ত, তিনি সব সময় কিন্তু প্রশান্তির মধ্যে ডুবে থাকতেন। কর্মক্ষেত্রে সিংহতুল্য, তিনি যখন যে কাজটা করতেন সেখানে কিন্তু প্রচণ্ড বিক্রমে তিনি সেই কাজটা করতেন। যখন তিনি রসিকতা করতেন তখন হচ্ছেন রসরাজ রসিক, আর সাধু ভক্ত যখন আসতেন তখন তাদের দাসানুদাস। অর্থাৎ এই 5টি লক্ষণ যে গৃহস্থাশ্রমে থাকলে করতে হবে, শ্রীমা কিন্তু সেইগুলোকে একেবারে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেভাবে বলতেন সেইভাবেই কিন্তু তিনি অনুসরণ করেছিলেন। এবং তার পদরেণুর কৃপায় যে সাধু হয়েছে, অর্থাৎ ঠাকুরের যে পদরেণুর কৃপায় যে সাধু হয়েছে, তাকেও তিনি ওই ঠাকুরের মতোই অর্থাৎ গুরুতুল্য শ্রদ্ধা প্রদান করতেন। তিনি সাধুদের ছোটবেলায় তার কাছে নিয়ে এসেছেন, তার স্কুলে পড়া ছেলেদেরই সুলক্ষণ বুঝলে তিনি ঠাকুরের কাছে নিয়ে এসেছেন। কিন্তু তারা যখন সাধু হয়ে গেছে তখন কিন্তু শ্রীমা তাদের মনে করতেন ওই ঠাকুর শ্রীরামকৃষ্ণেরই যেন একজন অংশ, আর সর্বভূতে শ্রীরামকৃষ্ণের অধিষ্ঠান জেনে সকলকে নমস্কার মুদ্রায় পূজা করতেন। প্রত্যেকের কাছেই কিন্তু তিনি একদম ওই দাসানুদাস সেইভাবেই
তিনি সকলের কাছে আবির্ভূত হতেন এবং সমস্ত ধর্মের উপরে শ্রীমর শ্রদ্ধা ছিল অপরিসীম। তিনি যেরকম হিন্দুর সমস্ত ধর্ম মন্দিরে যেতেন, সেরকম খ্রিস্টীয় চার্চ, মুসলিম মসজিদেও তিনি যেতেন। বৌদ্ধ, জৈন, শিখ গুরুদ্বার, আর্য সমাজ, আদি ব্রহ্ম সমাজ, নববিধান ব্রহ্ম সমাজ, সাধারণ ব্রহ্ম সমাজ, সমস্ত জায়গাতেই কিন্তু তার যাতায়াত ছিল। তার ইচ্ছা ছিল একই সময় কলকাতায় সমস্ত ধর্ম সম্প্রদায়ের উপাসনা দর্শন করার জন্য, যে কে ঠাকুর যেমন সমস্ত পথেই কিভাবে ঈশ্বরকে পাওয়া যায় সেটাই তিনি তপস্যা করেছেন। শ্রীময়েরও কিন্তু ঠিক সেই ভাব ছিল। তিনিও কিন্তু ওই ঠাকুরের মতোই ভেবেছিলেন সমস্ত ধর্মেই কিভাবে ঈশ্বরকে তারা লাভ করে সেইটা তিনি জানবেন এবং সেটা তিনি দর্শন করবেন। ঠাকুর শ্রীমকে চৈতন্যদেবের পার্ষদ রূপে দর্শন করেছিলেন, চৈতন্য সংকীর্তনে সাদা চোখে। ঠাকুর কিন্তু তাকে ওই চৈতন্যদেবের একজন পার্ষদ হিসাবে তিনি দর্শন করেছিলেন শ্রীমকে। আর তার চৈতন্য ভাগবত পাঠ শুনে ঠাকুর বুঝতে পেরেছিলেন যে শ্রীম আসলে কে। শ্রীরামকৃষ্ণ তাই বলেছিলেন, তুমি আপনার জন, একই সত্তা, যেমন পিতা আর পুত্র। সেই জন্য পিতারই মতো স্নেহ এবং শাসন দুই করতেন। যখন দরকার হতো তখন কিন্তু শাসনও করেছেন তাকে, আবার যখন প্রয়োজন তখন একদম বাবার মতন স্নেহ দিয়ে তাকে আগলে রেখেছেন। শ্রীগুরুর কৃপায় শ্রীমর অন্তর ছিল তীব্র জ্ঞান এবং বাহিরে ভক্তির ঐশ্বর্য প্রহ্লাদের মতন। তার ভিতরে তিনি তো অসম্ভব পড়াশোনা করতেন, সমস্ত সাহিত্য, সমস্ত দর্শন তিনি পড়াশোনা করে অসম্ভব জ্ঞান তার মধ্যে। আর ভিতরে ছিল যে ওই যখন প্রহ্লাদের যেরকম ভক্তির ঐশ্বর্য, ঠিক সেই রকমই ভক্তির ঐশ্বর্য তার মধ্যে ছিল। অর্থাৎ একই আকাশে চাঁদ এবং সূর্য উঠলে যেরকম অবস্থা হয়, শ্রীম ছিলেন যেন ঠিক তাই। তার মধ্যে চন্দ্র এবং সূর্য দুই যেন একসাথে উদিত হয়েছিল। ঠাকুর যখন বেঁচে ছিলেন, অর্থাৎ ঠাকুরের জীবিত অবস্থায়, শ্রীম ভক্তগণের মধ্যে সর্বপ্রথম ঠাকুরের জন্মস্থান কামারপুকুর দর্শন করেছিলেন এবং ঠাকুরের কৃপা তার উপরে সবসময় ছিল। সেজন্য সমস্ত কামারপুকুরকে তিনি এক জ্যোতির্ময় ধাম রূপে দর্শন করেছিলেন। কামারপুকুরের গাছ পালা, পশু পক্ষী, মানুষ সমস্তই যেন সেই জ্যোতিরই মূর্তি। রাস্তায় ঢিপ ঢিপ করে সকলকে প্রণাম করতেন। জ্যোতির্ময় একটি বিড়াল তার সামনে পড়ল, তাকেও সাষ্টাঙ্গে প্রণাম করলেন। একদিন দক্ষিণেশ্বর ধামে জ্যোতির্ময় দর্শন করেছিলেন। পুরীতে ঠাকুর শ্রীমাকে পাঠিয়েছিলেন নিজে না গিয়ে, বলতেন ওখানে নিজে গেলে তার শরীর থাকবে না। স্বীয় চৈতন্য লীলার স্মৃতিতে দেহ মোহা ভাবাবেশে ত্যাগ হয়ে যেতে পারে। শ্রীমা ঠাকুরের নির্দেশে অসম সাহসে অসময়ে জগন্নাথকে আলিঙ্গন পর্যন্ত করেছিলেন। আমরা দেখি যে রথের সময়ে জগন্নাথ দেবকে আলিঙ্গন করা যায়। জগন্নাথ দেব তখন একদম তারই যে সিংহাসন থেকে তিনি একদম ধরায় নেমে আসেন সমস্ত ভক্তকে কোল দেবার জন্য। শ্রীম ঠাকুরের নির্দেশে ওই জগন্নাথ দেবের কাছে গিয়ে অসময়ে কিন্তু জগন্নাথ দেবকে আলিঙ্গন করেছিলেন। শ্রীম কি করেছিলেন? খুব বুদ্ধির সঙ্গে এই কাজটা করেছিলেন। তিনি তখন গেলেন, দেখলেন যে রত্নবেদিতে সব পাণ্ডারা উঠে বসে আছে, আর রত্নবেদির নিচেও অনেক পাণ্ডা বসে আছে। তো
তার পকেটে বেশ কিছু খুচরো পয়সা ছিল। তো তিনি একটু ভিড়ের মধ্যে সেই পয়সাগুলোকে বার করে ছড়িয়ে দিলেন। আর পুরীর পাণ্ডাদের যে পয়সার প্রতি একটা প্রীতি, সেটা আমরা সবাই জানি। যে যারা পুরীতে যাই তারা আমরা সবাই জানি, কোথাও আমাদের লাঠির বাড়ি মারছে, কোথাও আমাদের কাছ থেকে যা আছে সব দিয়ে দাও, কোথাও হয়তো জগন্নাথ দেবের আরতির যে প্রদীপ সেটা দেখিয়ে বলছে টাকা দাও, এরকম আমরা দেখেছি। আর ওই অত যে পয়সা যে ঝনঝন করে একদম মানে মাটিতে পড়ে যাওয়া দেখে যে ওই পাণ্ডারা তারা সেগুলো কুড়ুতে যেই মুহূর্তে ব্যস্ত হয়েছে, তখন শ্রীমল লাফ দিয়ে রত্নবেদীর ওপরে উঠে একেবারে জগন্নাথ দেবকে আলিঙ্গন করে ফেলেছেন। ঠাকুর নির্দেশ দিয়েছিলেন জগন্নাথকে আলিঙ্গন করবি, আর জগন্নাথ দেবকে আলিঙ্গন করেছেন। আর সেটা দেখে তো পাণ্ডারা হই হই করে উঠেছে। তারপর লাফ দিয়ে নেমে ওই পিছন দিকে যেখানে জগন্নাথ দেবকে পরিক্রমণ করা হয় সেই অন্ধকারের রাস্তার মধ্যে মিশে গেছেন। অর্থাৎ এইখানটাই কিন্তু ঠাকুরই তাকে সাহায্য করেছিলেন, ঠাকুরই তার মাথার মধ্যে বুদ্ধি এনে দিয়েছিলেন। কারণ ঠাকুর তাকে নির্দেশ দিয়ে পাঠিয়েছিলেন যে জগন্নাথ ধামে যাচ্ছ, জগন্নাথকে আলিঙ্গন করবে। কাশীতে প্রথম তিনি যান 16 বছর বয়সে। রেলের পুলের ওপর থেকে কাশী দর্শন করে শ্রীমর মন প্রাণ আনন্দে খুব একদম যেন নেচে উঠেছিল। তারপর আরও বেশ কয়েকবার যান। ঠাকুরের শরীর ত্যাগের পরে ত্রৈলঙ্গ স্বামী, ভাস্করানন্দ স্বামী, বিশুদ্ধানন্দ স্বামী এদের সবাইকে তিনি দর্শন করেছিলেন। ভাস্করানন্দ স্বামী শ্রীমর মুখে ঠাকুরের মায়ের গান শুনে বলেছিলেন, তুমি বলছো অত কাজ করো, তার উপরে এই সমস্ত ভাবনা ভাবার সময় পাও কি করে? অর্থাৎ তার কাছে আশ্চর্য লেগেছিল যে শ্রীমা কখনো কলেজে পড়াতে যাচ্ছেন, কখনো স্কুলের রেক্টর, কখনো স্কুলের হেডমাস্টার, একই সঙ্গে 3টে স্কুলের হেডমাস্টারের কাজ করছেন, তার উপরে কথামৃত লিখছেন, তার উপরে ঠাকুরের শেখানো গান সেটাও ভাবের সঙ্গে মানে তিনি পরিবেশন করছেন। সেই শুনে ভাস্করানন্দ স্বামীজি তাকে বলছেন, তুমি বলছো অত কাজ করো, তার উপরে এই সমস্ত ভাবনা ভাবার সময় পাও কি করে? ত্রৈলঙ্গ স্বামী শ্রীমর হাত থেকে মিষ্টির চ্যাঙারি কেড়ে নিয়ে বালকের মতন পিছনে লুকিয়ে রেখেছিলেন। অর্থাৎ আমরা এই সমস্ত পাঠের মাধ্যমে বুঝতে পারি সেই মানুষটা কোন পর্যায়ে ছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে সাদা চোখে দর্শন করেছিলেন যে চৈতন্যদেবের একজন মানে ভক্ত পার্ষদ, সে যেন সেই চৈতন্যদেবের সঙ্গে গান গেয়ে বেড়াচ্ছে। তো সেই মানুষটাই এই জন্মে এসে ঠাকুর শ্রীরামকৃষ্ণের চাপরাস নিয়ে কথামৃত সকলের মধ্যে পরিবেশন করে গেলেন। আমরা শ্রীময়ের উদ্দেশ্যে আমাদের প্রণাম জানাই। আগামী দিনে আবার আমরা শ্রীময়ের কথা আলোচনা করব, অনুধ্যান করব এবং আমরা তাকে আরও জানব। ঠাকুর সকলের ভালো করুন, সবাই ভালো থাকুক, মঙ্গল হোক সকলের। জয় মা, জয় মা, জয় মা। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না প্রাণারাম 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 প্রাণারাম